এই বিষয়টা হচ্ছে আজকে যে ভিকটিম যে মারা গেছে তার নাম হলো আরমান। আরমানের গাড়িটা এই তিনজন ছিনতাই করে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়। এই যে অভিযুক্ত যে শিশু, সেই শিশু কিন্তু তার অন্ত্যেষ্টি পর জবানবন্দিতে বলেছে যে আমি তাকে গলায় পোঁচ দিয়ে আমি তাকে হত্যা করেছি। এবং রাষ্ট্রপক্ষ 19 জন সাক্ষী আদালতে উপস্থাপন করে এই মামলা আমরা প্রমাণ করতে পারিছি যে এই আসামি দোষী। এই জন্য রাষ্ট্রপক্ষের 19 জন সাক্ষী পর্যালোচনা করে তার অন্ত্যেষ্টিপর স্বীকারোক্তি পর্যালোচনা করেই এই আসামির বিরুদ্ধে যেহেতু শিশু, এই কারণে শিশু বিবেচনায় 10 বছরের আটক আদেশ দেওয়া হয়। কতদিন ধরে স্যার এই পর্যালোচনা করে 10 বছরের সাজা দিয়েছে। আর এই মামলাটা হলো 19 সালের মামলা। যে আসামি তার নাম হলো অভিযুক্ত শরীফুল ইসলাম। এই আসামিকে ঘটনাস্থলেই মানে প্রথমে তো এজাহারে নাম ছিল না, পরে তদন্ত করেই তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে 3 জন আসামির বয়স হলো 16 বছরের উপরে। যেহেতু 16 বছর শিশু, 16 বছরের উপরে। এটা ছিল 2 নম্বর আসামি। না, 1 নম্বর আসামি ধরা পড়েছে, তারা 2 জন প্রাপ্তবয়স্ক। এই আসামিও কিন্তু অভিযুক্ত হিসেবে প্রথমে যখন আসামি হয়েছে তখন প্রাপ্তবয়স্কই ছিল। পরে ডিএনএ টেস্ট করার মাধ্যমে এই আসামিকে শিশু হিসেবে গণ্য করা হয়েছে। শিশু হিসেবে গণ্য করে আজকে রায়টাই শিশু হিসেবে হয়েছে।